দেখুন, আমাদের দেশে যখন রান্না করা ভাত বাসি হয়ে যায় তখন তা ফেলে দেয়া হয় বা পশুদের খাওয়ানো হয়, কিন্তু জাপানের সেই বাসি ভাত একটি কড়াইতে রেখে এভাবে তৈরি করা হয় এক ধরনের পাপড়ি, যেটা খেতে দারুণ টেস্ট। খাবার অপচয় আজকের পৃথিবীতে এক গুরুতর সমস্যা। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 1/3 খাবার নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু দেশ এই অপচয় ঠেকাতে অবিশ্বাস্যভাবে সৃজনশীল উপায় বের করেছে। তার মধ্যে অন্যতম জাপান, যেখানে মানুষ শুধু প্রযুক্তি নয়, রান্নায়ও উদ্ভাবনী চিন্তাধারা প্রয়োগ করে। আমাদের দেশে যেখানে বাসি ভাত সাধারণত ফেলে দেওয়া হয় বা পশু পাখিকে খাওয়ানো হয়, সেখানে জাপানিরা সেই ভাত থেকেই তৈরি করেন এক অভিনব ও সুস্বাদু খাবার, রাইস প্যানকেক। জাপানের ঘরোয়া এই খাবারটি তৈরি করা হয় খুব সহজ উপায়ে। আগের দিনের অবশিষ্ট ভাত একটি কড়াইয়ে নেওয়া হয়, তারপর তাতে সামান্য তেল, ডিম, লবণ এবং কখনো কিছু সবজি বা সয়া সস মেশানো হয়। মিশ্রণটি চেপে প্যানকেকের মতো আকারে গরম কড়াইয়ে রাখা হয়। নিচের দিকটা বাদামি হয়ে গেলে তা উল্টে অন্য পাশও ছেঁকা হয়। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় একটি খাস্তা ও সুগন্ধি ভাতের পাপড়ি, যা খেতে দারুণ মজাদার এবং পুষ্টিকর। এই রাইস প্যানকেক শুধু খাবারের অপচয় রোধ করে না, বরং এটি জাপানের সংস্কৃতি ও অর্থনীতির প্রতিফলনও বহন করে। দেশটি দীর্ঘদিন ধরেই ওয়াস্তে না নামে একটি দর্শনের অনুসারী, যার অর্থ অপচয় নয়, পুনঃব্যবহার। এই দর্শন জাপানের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে, রান্নাঘর থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত প্রয়োগ করা হয়। ফলে বাসি ভাত থেকেও নতুন খাবার তৈরি করা তাদের কাছে এক ধরনের অভ্যাস ও ঐতিহ্য। বিশেষজ্ঞদের মতে বাসি ভাত থেকে তৈরি এই প্যানকেক শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন বি গ্রুপের উপস্থিতি শরীরে শক্তি যোগায়। তাছাড়া এতে অতিরিক্ত তেল ব্যবহার করা হয় না, ফলে এটি হালকা ও স্বাস্থ্যকর খাবার হিসেবেও জনপ্রিয়। শহুরে তরুণ প্রজন্ম এখন এই খাবারকে ব্রেকফাস্ট বা হালকা স্ন্যাক্স হিসেবেও বেছে নিচ্ছে। এছাড়া জাপানের কিছু রেস্টুরেন্ট এখন এই ঐতিহ্যবাহী বাসি ভাতের প্যানকেককে আধুনিক রূপে পরিবেশন করছে। তারা এতে চিজ, মাশরুম বা সি ফুড যোগ করে বিভিন্ন স্বাদের সংমিশ্রণ তৈরি করছে। ফলে এটি ধীরে ধীরে একটি জাতীয় খাবারের মর্যাদা পাচ্ছে, যা জাপানের খাদ্য সংস্কৃতির বৈচিত্র্য ও টেকসই চিন্তার প্রতীক। বিশ্ব যখন খাদ্য সংকট, অর্থনৈতিক মন্দা ও অপচয়ের মতো সমস্যায় ভুগছে, তখন জাপানের এই ছোট উদ্ভাবন শেখায় এক বড় শিক্ষা: প্রতিটি অবশিষ্ট কণাও মূল্যবান, যদি তা সঠিকভাবে ব্যবহার করা যায়। রান্নাঘরের বর্জ্য থেকে নতুন স্বাদ তৈরি করার এই কৌশল দেখিয়ে দেয় সৃজনশীলতা ও সচেতনতা মিললেই পৃথিবীকে বাঁচানো যায় একবেলা খাবার দিয়েই।